হাম পরিস্থিতি নিয়ে রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে হামের পরিস্থিতি জানাবেন। হাসপাতালগুলোতে কতজন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন আর কতজন আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত? কেউ মারা গেছেন কিনা? হ্যাঁ, দেখুন, আসলে প্রায় গত 2 মাস ধরে কিন্তু রংপুরে এই যে হামের যে প্রভাব এটি কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 1 মাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগী আক্রান্ত হয়ে কিন্তু 4 শিশু মারা গেছে। এটি আসলে পরিচালকের তথ্য অনুযায়ী। তবে এখন পর্যন্ত যেটা জেনেছি যে গত 24 ঘন্টায় 3 জন রোগী ভর্তি হয়েছে। গত 2 মাসে কিন্তু 250 রোগী কিন্তু ভর্তি হয়েছিল। তার মধ্যে চিকিৎসা নিয়ে কিন্তু 209 জন চলে গেছে। এর মধ্যে 4 জন মারা গেছে। এখন পর্যন্ত 37 রোগী কিন্তু ভর্তি আছে। আমরা একটু আগে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে প্রতিদিনেই কিন্তু 2-1 জন করে হাম রোগী ভর্তি হচ্ছে, অর্থাৎ শিশুরাই বেশি আক্রান্ত হয়ে বিভিন্ন জেলা থেকে আসছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এটি কিন্তু একটা বড় হাসপাতাল। 8 জেলা মিলে কিন্তু এই হাসপাতালটিকে আমরা দেখেছি যে এখানে 3টি অর্থাৎ আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, অর্থাৎ হাম রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। আমরা দেখেছি যে অর্থাৎ 5 সদস্য একটু মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে, যে টিমটি প্রতিদিনেই কিন্তু তারা অর্থাৎ অর্থাৎ হাসপাতালে যারা হাম রোগী আছে তাদের দেখাশোনা করছেন। এবং আমরা দেখেছি যে একজন চিকিৎসক কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। সেই চিকিৎসক কিন্তু প্রতিদিনেই কিন্তু সকাল থেকে অর্থাৎ বিকেল পর্যন্ত তার ডিউটি করেন, এবং আবার বিকেল থেকে কিন্তু রাত পর্যন্ত অনেকের যে ডিউটি সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমি যদি একটু দেখাই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এই হাসপাতালে 8 জেলা থেকে যেসব শিশু অর্থাৎ হাম রোগ আক্রান্ত হয়ে অর্থাৎ নিউমোনিয়া বিভিন্ন জটিল রোগ নিয়ে যারা ভর্তি হচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখেছি যে রংপুর মেডিকেল হাসপাতালের এই 3 তলায় কিন্তু 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু তারা ভর্তি রোগী তারা কিন্তু আছেন। এখন পর্যন্ত যেটা জেনেছি যে যেসব হাম রোগী ভর্তি হচ্ছেন, যেসব গ্রাম অঞ্চল থেকে মাদেরকে তারা সতর্ক করার জন্য চেষ্টা করছেন, বলছেন যে যেসব রোগী হাম রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে ঠান্ডা এবং বিভিন্ন ধরনের যে খাবার সেটি তারা খেতে বলছেন। এবং চিকিৎসক বলছেন যে হাম চিকিৎসা সেবা দিলেই কিন্তু কখনো মৃত্যুর ঝুঁকি আসে না, এবং তারা সেভাবেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তবে একটু আগে যেটি জেনেছি যে কয়েকজন রোগীর স্বজনরা তারা বলছেন যে চিকিৎসা সেবা ঠিকভাবেই তারা পাচ্ছেন, নিয়মিত পাচ্ছেন। তারপরেও তাদের যে বাচ্চা প্রায় কেউ 1 মাস থেকে কেউ 15 দিন ধরে কিংবা 10 দিন ধরে ভর্তি রয়েছেন, সেই ভর্তি রোগীদের যে চিকিৎসা সেবা সেটি চিকিৎসক ঠিকভাবেই দিচ্ছেন তারা বলছেন। তবে এখন পর্যন্ত যে রোগীগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা দেখেছি আশঙ্কাজনক অবস্থায় 3 জন রোগীর কথা আমরা যেটা শুনেছি যে 3 জন শিশু কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তাদের অবস্থা বলছেন চিকিৎসক বলছেন যে অনেকটাই শঙ্কাপূর্ণ। তারপরেও তারা চিকিৎসা সেবা দিচ্ছেন, কারণ তাদের পুরো শরীরে কিন্তু হাম আক্রান্ত হয়ে বিভিন্ন ক্ষতবিক্ষতর মতো আর কি বিভিন্ন লাল আকার ধারণ করেছে এটি বলছেন। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে সেই রোগীগুলো কিন্তু তাদের চিকিৎসা সেবার দিয়ে কিন্তু তাদেরকে সুস্থ করে তুলছেন। তবে এই রংপুর মেডিকেল হাসপাতালে আপনি নিশ্চয় জানেন যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এইসব রোগী কিন্তু ভর্তি করা হচ্ছে। এই রোগীগুলোকে অনেকেই কিন্তু রিপার্ট করে অর্থাৎ ঢাকাতে তারা হস্তান্তর করা হচ্ছে, সেখানে কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে হাম রোগের আক্রান্ত যে 37 রোগী ভর্তি হয়েছেন 3টি আইসোলেশন ওয়ার্ডে, সেখানে চিকিৎসা সেবা যথেষ্ট পরিমাণ পাচ্ছেন। এই ছিল আমার কাছে আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম রোগীর বিষয়ে। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম।